জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন এনসিপির 50 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। আরও জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। ঐশী, কখন নাগাদ এনসিপির সদস্যরা জাদুঘরে প্রবেশ করেছেন এবং কি বলছেন তারা? বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? পূর্বে সকাল 9টার পরপরই জুলাই স্মৃতি জাদুঘরে এনসিপির যে 50 সদস্যের প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন। এর মধ্যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আছেন, একই সঙ্গে আক্তার হোসেন আছেন, সার্জিস আলম আছেন এবং অন্যান্য যেই সদস্যরা আছেন এনসিপির তারা সহ আরো 50 জনের যে যে অংশটি পরিদর্শন করেছেন এবং এখন যে বাইরের অংশটি সেটি তারা পরিদর্শন করছেন। যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে। যদিও পুরো জাদুঘরটি পরিদর্শন করার পরে আসলে মূল যেই প্রতিক্রিয়া কিংবা কোনো অসঙ্গতি আছে কিনা বা যে প্রত্যাশা ছিল জুলাই জাদুঘর নিয়ে সেটি পূরণ হলো কিনা সেই বিষয়টি পরবর্তীতে পরিদর্শন শেষ হলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন এনসিপির নেতারা। তবে এখন পর্যন্ত তারা বিভিন্ন আয়নাঘর থেকে শুরু করে যে বিষয়গুলো আছে সেগুলো পরিদর্শন করছেন এবং যেমনটি শুরুতে আমরা জানি জাদুঘর নিয়ে মধ্যেও ভীষণ একটি আগ্রহর জায়গা ছিল এবং তারা কিন্তু শুরু থেকেই বলছিলেন যে জুলাই জাদুঘর যেহেতু জনগণের একটি দাবি ছিল যে সাধারণ জনগণের জন্য খুব দ্রুত খুলে দেওয়ার। 5 আগস্ট উদ্বোধনের পরে কিন্তু সাধারণ জনগণ সেই জুলাই জাদুঘরে প্রবেশের সুযোগ পান এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ জনগণের যে প্রত্যাশা ছিল যারা তাদের ধন্যবাদ ঐশীকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।